নমস্কার বন্ধুরা, তাপসীপুরের ঘরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। দেখো, পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল। এখানে পেঁয়াজ কালিটা আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়ে একটু ভাজা করছি, ভেজে নেব। এখানে দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা, পরিমাণ মতন 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটা মশলাটাকে ভেজে নিয়েছি। এটা দিয়ে দিয়েছি। দেখো, মশলার ভিতরে একদম মিশে গেছে পেঁয়াজ কালি আর আলুটা। আর এখানে আমি পাবদা মাছটাকে ভেজে নিয়েছি। পাবদা মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কালি দিয়ে একটা মাছের ঝোল হবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করবো, দেখতে থাকো। এবার দেখো, আমার এটা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা নিচে লেগে যাবে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পেঁয়াজ কালি আর আলু একদম সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ভেজে আমি এখানে পুরো মশলাটাকে দিয়ে আলু পেঁয়াজ কালিটা কষে নিয়েছি একদম। সেই পাচ্ছ রেডি হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনি চিনির কোটোটা এমন উঠে গেছে, খেতেই পাচ্ছিলাম না। এই দেখো, অল্প একটু চিনি দিয়ে চিনিটা দিয়ে এরকম মিক্স করে নেবো। তারপর এটা আমার রেডি হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এটা মিক্স করে দেবো এক জায়গায়। এবার আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম ফুটছে, এবার মাছগুলো এখানে দিয়ে দিলাম। পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার মিক্স করে দেবো। মাছটা ওপর নিচ করে দিলে মিশে যাবে। দেখো, আমার আলু পেঁয়াজ কালি দিয়ে পাবদা মাছের ঝোল রেডি হয়ে গেছে। খুব বেশি ঝোল ঝোল হবে না, একদম মাখা মাখা হবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে দিও। আর এটা আমি নামানোর আগে এবার একটু ওপরে ধনেপাতা কুচি দিয়ে দেবো। আমি চলে এসেছি ফ্রিজে ধনেপাতা নিতে। ধনেপাতাটা নিয়ে চলে এলাম। তখন এখানে রাখিনি, ধনেপাতাটা ধুয়ে নিলাম। এক হাতে ফোন ধরে ভিডিও করতে ভীষণই অসুবিধা এখানে। এই দেখো, ধনেপাতাটা ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি এখানে ওপরে মাছের ধনেপাতার কুচিটা দিয়ে দেবো। এরকম করে ধনেপাতাগুলো ওপরে দিয়ে দেবো।
আমি একটা একটা করে ধনে পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। তোমরা মন চাইলে কুচিয়ে দিতে পারো। তো আমি এখানে দেখো ডাঁটাগুলো ফেলে শুধু পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিলাম। আমার পাতলা মাছের তরকারি রেডি হয়ে গেছে এখানে। একদম পুরো ঝোল থাকবে না, এটা মাছের ঝোল বলতে গায়ে গায়ে মাছের ঝোলটা হবে। এটা তো সুন্দর হয়ে গেছে।